চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক পরিবারকে তাদের কেনা জমিতে ঘর নির্মাণে বাধাসহ হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কামাল উদ্দিনের অভিযোগ, একই এলাকার মোহাম্মদ ইসলাম জমি কেনা বেচা সংক্রান্ত সরকারি কোনো বিধি বিধান না মেনে বেআইনিভাবে ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে সায়েদ মাহমুদের আরেকটি রিপোর্ট। ভাটিয়ারীর বাসিন্দা কামাল উদ্দিনের বাবা ২ যুগ আগে স্থানীয় দুলা মিয়া ও লায়লা বেগম দম্পতির কাছ থেকে ৪.৫% জমি কেনেন। জমিতে টিনশেড ঘর তুলে তখন থেকেই বসবাস করে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী দিয়ে আসছেন জমির খাজনা, হালনাগাদ করেছেন যাবতীয় কাগজপত্র, যা সরকারি ওয়েবসাইট পর্চাতেও রয়েছে। কিন্তু পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলেই সামনে আসে বিপত্তি। ভুক্তভোগী কামাল জানান, জমিতে ঘর তুলতে গেলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়। ৫ বছর আগে থেকে আমরা যখন ঘর করার চিন্তা ভাবনা করতেছি এটা নির্মাণ করার জন্য, তখন একটা দল আইসে আমাদেরকে সবসময় বাধা দেয়, হুমকি দেয়। আমার এই জায়গাতে কোনো ঝামেলা নাই, আর আমরা যাদের কাছ থেকে নিছি তাদেরও কোনো ঝামেলা নাই। অভিযোগ নিয়ে জানতে চাইলে মোহাম্মদ ইসলাম জানান, তার কাছ থেকে লায়লা বেগম যে জমি কিনেছিলেন সেটার নাম জারি নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে। তা সমাধান না করেই লায়লা বেগম জমিটি কামালের বাবার কাছে বিক্রি করেছিলেন। কামাল উদ্দিনের সাথে আমার সাথে কোনো বিরোধ নাই। কামাল উদ্দিনের যার থেকে জায়গা নিয়েছে সেই আমার জন্য মামলা করছে। এদিকে জমি কেনার সময় কোনো জটিলতা ছিল না বলে জানান পরিমাপকারী। সিদ্ধান্ত প্রণীতের মাধ্যমে সকলে একমত হয়ে যার স্থানে তার ঘর নির্মাণ করার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে এবং তার আলোকে একটা কাগজও আপোসনামা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কামাল ও তার পরিবার জায়গাটিতে বসবাস করে আসছে, কিন্তু মোহাম্মদ ইসলাম তাদের ঘর তুলতে বাধা দিচ্ছেন। ওনার যে বাউন্ডারি তো দীর্ঘ 2000 সাল থেকে যেহেতু খরিদকৃত জায়গার উপরে নির্মিত বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে তো ওনারা এই লিগ্যালিটি আছে। নিষ্কণ্ঠ জায়গা আমরা বিক্রি করছি, প্রভাবশালী মহলে গদুয়ার বানতে দিতে আছে না, কি জন্য বানতে দিতে আছে না এটা আমরা জানি না। এই জায়গাতে কোনো ভেজাল নাই। বৈধ কাগজপত্র থাকায় নিজের জমিতে নির্ভয়ে ঘর তুলতে চান কামাল। এ বিষয়ে প্রশাসনের সাহায্য চান তিনি। সাইয়েদ মাহমুদ, RTV।